দশম দিনে গড়িয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলে মার্কিন যৌথ বাহিনীর হামলা এবং এতে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ১২৫০। আহত হয়েছেন কয়েক হাজার। এদিকে নতুন নেতৃত্বে ইসরায়েল ভূখণ্ডে প্রথমবার একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। হামলা চালানো হয় কাতার, বাহরাইন, সৌদি আরব এবং আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পাল্টা প্রতিশোধ। গোটা অঞ্চল এখন দাঁড়িয়ে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণের কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রথমবারের মতো হামলা হয়েছে তেহরানের তেল শোধনাগারে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে জ্বালানি মজুদ কেন্দ্রেও, যার বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে রাজধানীর আকাশ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ৯ দিনে ইরানে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। যৌথ অভিযানটি দীর্ঘ সময় চলতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ইসরায়েল সব আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন করছে বলে দাবি তেহরানের। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশনায় প্রথমবারের মতো ইসরায়েল ভূখণ্ডে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান, যাতে বড় ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলের হাইফা, দিমোনা সহ বেশ কিছু শহর। বাড়ছে হতাহত। সৌদি আরবের আল খার্জ এলাকায় আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে বাংলাদেশি সহ ২ জনের। ড্রোন হামলায় বাহরাইনের মানামায় আহত হয়েছেন ৩২ জন। হামলা হয়েছে দেশটির প্রধান তেল শোধনাগার কমপ্লেক্সেও। বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরাকেও। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কথা জানিয়েছে কাতারের সশস্ত্র বাহিনী। এদিকে গোলাগুলি ও বিমান হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে। এরই মধ্যে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। প্রাণহানি ছাড়িয়েছে ৩ শতাধিক, যার মধ্যে ৮৩ জনই শিশু। চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতার জন্য আরব সফরে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাইজুন। সংঘাত মোকাবেলায় জরুরি বৈঠক করেছে আরব লীগ কাউন্সিল। ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়েছে কাতার। অন্যদিকে সব পক্ষকে সংযত হওয়ার এবং দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ওমান। মিলা খন্দকার, চ্যানেল 24।